হে আমার রব, হে আল্লাহ, আমার হৃদয়টা আজ আপনার সামনে আপনার নৈকট্য ও গভীরতম প্রশান্তি নিয়ে নত জানু। আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি শুকরিয়া যেন আমার নিয়ামতকে আরও বাড়িয়ে দেয়। আমি জানি আমাকে মুসলিম ঘরে জন্ম দেওয়া আপনার শ্রেষ্ঠ নিয়ামত, আমার জীবনের সকল ব্যর্থতাও আপনারই কোনো এক হিকমত। আমার রব, যখন আমি নিঃশব্দে আপনার কাছে হাত তুলি, যখন আমার কোনো দোয়া কেবল আমার মনের ভেতরই থাকে, যখন আমার গুনাহের ভারে নুয়ে পড়ার হৃদয়টি কেবল আপনার নাম উচ্চারণ করে, তখন এক আশ্চর্য অনুভব হয়। আমার মনে হয় আপনি শুধু আমার কথা শুনছেন না, আপনি যেন আমার পাশেই আছেন। এই অনুভূতি দুনিয়ার কোনো সম্পদ বা কোনো নিয়ামতের চেয়েও দামি। এটি সেই সাকিনা যা আমার সকল কষ্টকে হালকা করে দেয়। এই অনুভূতি আমাকে মনে করিয়ে দেয়, আমি যতই দুর্বল হই না কেন, আমার রব আমার থেকে দূরে নন। আমার বান্দা হওয়ার এই পরিচয়টি এই মুহূর্তে আপনার নৈকট্যের আলোয় পূর্ণ হয়। এই অনুভূতি আমার হৃদয়ের সব হতাশা দূর করে দেয়। আমি জানি আপনি আমাকে সব দিয়েছেন, আর আমি আপনার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। আমার এই চাওয়া যেন আমার জীবনের আখেরাতের পাথেয় হয়। হে আল করিব, হে আল মুজিব, আমার এই অনুভূতিকে আপনি কবুল করুন। আমার প্রতিটি দোয়া যেন আপনার নৈকট্যকে আরও বাড়িয়ে দেয়। আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই নৈকট্য আমার হৃদয়ের সঙ্গী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 229তম পর্ব নিয়ে উপস্থিত। আমরা আজ ইমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো, যা মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি চূড়ান্ত নির্ভরতা, ভালোবাসা ও গভীরতম সংযোগ সৃষ্টি করে। তা হল নৈকট্য, দুয়ার মাধ্যমে রবের সান্নিধ্য ও আল কারিবের ঘোষণা। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakantha.com। আজকের এই মোনাজাতটি সেসব বান্দার জন্য যারা জানেন আল্লাহর নৈকট্য পৃথিবীর সব কিছুর বিনিময়েও কেনা যায় না, তা কেবল ইখলাস ও দুয়ার মাধ্যমেই লাভ করা সম্ভব। প্রথম অংশ, আল করিব, নৈকট্যের দর্শন ও ওয়াদা। আল্লাহর নাম আল করিব কেন মুমিনের হৃদয়ে চূড়ান্ত আশা ও সবর সৃষ্টি করে? দোয়া কিভাবে এই নৈকট্যের প্রধান বাহন? আল কারিবের ঘোষণা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন আমি তো নিকটেই আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা আয়াত 186। আপনার এই অনুভূতি, মনে হয় আপনি আমার পাশে আছেন, আপনার রবেরই দেওয়া ওয়াদার বাস্তব প্রতিফলন। এই নৈকট্য কোনো শারীরিক দূরত্ব নয়, এটি হল আপনার প্রতি তার সীমাহীন মনোযোগ ও রহমতের স্বীকৃতি। আপনি যখন তার কাছে চান, তখন আপনি তাকে আপনার সবচেয়ে কাছে অনুভব করেন। দোয়া ইবাদতের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত। দোয়া হলো বান্দা ও রবের মধ্যে সরাসরি কথোপকথন। এটি সেই মুহূর্ত যখন আপনার হৃদয়ের সব অহংকার চূর্ণ হয়ে যায় এবং আপনার জন্মগত অভাব স্বীকার করা হয়। এই বিনয়ই আল মুজিবকে সাড়া দিতে উৎসাহিত করে। নৈকট্য গাফলাত থেকে মুক্তি। যে বান্দা আল্লাহর নৈকট্য অনুভব করেন, সে গাফলাতের অন্ধকারে ডুবে যেতে পারে না। এই নৈকট্য আপনার আমানতকে রক্ষা করে এবং আপনার ঈমানকে আরও দৃঢ় করে। দ্বিতীয় অংশ, ইহসান, নৈকট্যের স্তর ও মনের প্রশান্তি। ইহসান কি? কিভাবে এই স্তর আপনার জীবনের সাকিনাহকে স্থায়ী করে? ইহসান নৈকট্যের সর্বোচ্চ স্তর। ইহসান হলো আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি তা না পারেন, তবে অন্তত এটুকু অনুভব করবেন যে তিনি আপনাকে দেখছেন। আপনি যখন দোয়া করেন, তখন আপনার মনে এই অনুভব হয় যে তিনি আপনারই পাশেই আছেন। এটি ইহসানের স্তর। এই স্তরই আপনার কলবুল সলিমকে আল্লাহর জন্য পূর্ণরূপে নিবেদিত করে। সবর ও নৈকট্য। যখন বিপদ আসে,
তখন আল্লাহর এই নৈকট্যের অনুভূতি আপনার সবরকে সহজ করে তোলে। আপনি জানেন আপনার রব আপনার কষ্টের সময় আপনার পাশেই আছেন। এই বিশ্বাস আপনাকে হিকমতকে মেনে নিতে এবং আপনার ফয়সালায় সন্তুষ্ট থাকতে সাহায্য করে। আন্তরিকতা ও ইখলাস। এই নৈকট্যের ফল হল আপনার ইখলাস। আপনি যখন জানেন আপনার রব আপনার পাশেই আছেন, তখন আপনার ছোট আমলেও কোনো লোক দেখানো ইচ্ছা থাকে না। আপনার প্রতিটি কথা কেবল আপনার রবের সন্তুষ্টির জন্য হয়। তৃতীয় অংশ, স্থায়ী নৈকট্য, শেষ আমলের নিশ্চয়তা। জীবনের শেষ আমল পর্যন্ত এই নৈকট্যকে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে এটি হুসনুল খাতিমার কারণ হয়। জিকির, নৈকট্যের অবিরাম পথ। আল্লাহর জিকির হল নৈকট্যকে স্থায়ী করার অন্যতম শ্রেষ্ঠ উপায়। আপনি যখন তাকে স্মরণ করেন, তিনিও আপনাকে স্মরণ করেন। সূরা আল বাকারা আয়াত 152। এই পারস্পরিক স্মরণ আপনার জীবনে স্থায়ী বরকত ও সাকিনা এনে দেয়। শেষ দিন, আপনার জীবনের শেষ দিনটি যেন এই নৈকট্যের সর্বোচ্চ অনুভূতি নিয়ে হয়। মুমিনের মৃত্যুর সময় আল্লাহর নৈকট্যের অনুভূতি তাকে সব চিন্তা থেকে মুক্ত করে দেয়। আপনার শেষ আমলটি যখন আপনার রবের প্রতি চূড়ান্ত ভালোবাসা ও নৈকট্যের উপর হয়, তখনই আপনার হুসনুল খাতিমা, উত্তম সমাপ্তি নিশ্চিত হয়। দোয়ার মিনতি। অবিরাম দোয়ার মাধ্যমে আপনার রবের কাছে তৌফিক চান। আপনার দোয়া হোক, হে আল্লাহ, আমার সব আমলকে আপনার নৈকট্যের কারণ বানিয়ে দিন। হে আমার ভাই, হে আমার বোন, আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের প্রতি আপনার চূড়ান্ত আস্থা ও গভীরতম ভালোবাসা। আপনার রব আপনার জীবনকে তার নৈকট্যের আলোয় পূর্ণ রাখুন। হে আল্লাহ, হে আল করিব, হে আল মুজিব, হে আসসালাম, আমি যখন আপনার কাছে চাই, আমার মনে হয় আপনি আমার পাশে আছেন। আমার এই দোয়াকে আপনি আপনার নৈকট্যকে আরও বাড়িয়ে দেওয়ার মাধ্যম বানান। হে রব, আমার কালবুল সালিমকে আপনার নৈকট্যের জন্য প্রস্তুত করুন। আমার সবরকে এই সাকিনার উপর দৃঢ় রাখুন এবং আমার ঈমানকে এই নৈকট্যের জন্য অবিচল রাখুন। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার নৈকট্যের প্রতি পূর্ণ বিশ্বাস ও সাকিনার উপর হয়। হে আল্লাহ, আমার সব কিছুকে আপনার নৈকট্যের মধ্যে রাখুন, আর আমার দোয়াকে আমার গুনাহের জন্য সুপারিশকারী বানান, আর আমার হৃদয়কে কিয়ামত পর্যন্ত ইহসানের ওপর স্থির রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।